আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে সকল জল্পনা শেষে আলহামদুলিল্লাহ আমরা সেই বন্যা ক্ষতিগ্রস্ত অন্ধ যে মুয়াজ্জিন সাহেব অসহায় জীবন কাটাচ্ছিলেন, ঘর ভেঙে গেছিলেন, আমরা তার ঘরটা করতে সক্ষম হয়েছি। তার আগে আমরা একটু ঘরটা দেখাই। এই দেখেন ঘরটাই আমরা এই পর্যন্ত করেছি। হ্যাঁ, এই যে একটু ভিতরে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা আলহামদুলিল্লাহ এই সামনে একটু বারান্দা রাখা হয়েছে, তারপর এখানে ভিতরে এক রুম, একটু দেখাই দেন, আর এই পাশে এক রুম। তো এই সম্পূর্ণ কাজটা করেছেন আমাদের হাসান ভাই। টাকাটা আমরা ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু হাসান ভাই কোথায়? একটু এদিকে আসেন ভাইয়া, একটু এদিকে আসেন তো। এই ভাইয়ের এই ঘরটা তো আলহামদুলিল্লাহ আমরা কষ্ট হোক যেভাবে হোক বিভিন্ন প্রবাসী ভাইরা টাকা দিয়েছেন, সেটা আপনার কাছে দিয়েছি। আপনি এই ঘরটা করেছেন, কত টাকা খরচ হয়েছে ভাইয়া? প্রায় 1,47,200 টাকার মতো গেছে ভাই। আচ্ছা, 1,47,200 টাকার মতো খরচ হয়েছে। তাহলে বিসমিল্লাহ বলে ভাইয়ের একটা ফিতা কেটে দেন। আচ্ছা নাকি? ভাই চাবিটা একটু ঘরের চাবিটা আনো না ভাই, একটু আচ্ছা, জাকির ভাই আচ্ছা। একটা চাবিটা তুলে দেন। আচ্ছা আচ্ছা, এখানে- একটু বলেন, একটু বলেন। আসসালামু আলাইকুম। জাকির ভাইকে অসংখ্য ধন্যবাদ। সে জাকির ভাই সুদূর ঢাকা থেকে এসে এই বাঁশখালী এসে এত সুন্দর একটা ঘর উপহার দিয়েছে, যিনি দৃষ্টি প্রতিবন্ধী মুয়াজ্জিন। তো ভাইয়ের হাতে জাকির ভাই এখন সেই ভাইয়ের হাতে চাবি তুলে দিচ্ছে ঘরের, সেই স্বপ্নের ঘর, যে ঘরটা উনি অনেকদিন ধরে চেয়েছেন। আল্লাহ জাকির ভাইয়ের মাধ্যমে, আমরা উসিলা জাকিরের মাধ্যমে ওনাকে ঘরটা ওনার হাতে জাকির ভাই শেষ পর্যন্ত তুলে দিতে পারছে। জাকির ভাই ভাইজান আসলে আপনার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এই যে প্রবাসী অনেক ভাইয়েরা কিন্তু আপনার এই ঘরের জন্য টাকা পাঠিয়েছে, তাদের জন্য দোয়া করবেন। জি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে অনেকে দিয়েছে, তাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আমি একটু বলে দিই, আপনার টোটাল আমাকে টাকা পাঠিয়েছেন 1,07,000 টাকা, আর আমাদের এখানে টোটাল খরচ হচ্ছে কত? 1,47,200 টাকার মতো গেছে। 1,47,200 টাকা। আর বাকি টাকা আমাদের আল জাকির ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আল মুসাইদা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এখানে এই ঘরটা করা হয়েছে। জাকির ভাই মারাত্মক একটা সাপোর্ট দিয়েছে। জাকির ভাই আসলে ফান্ডের সাপোর্টটা না দিলে, উনি এসে উদ্যোগটা না নিলে আসলে আমাদের পক্ষে কাজটা করা কখনো সম্ভব হতো না। এই জন্য বাঁশখালীর পক্ষ থেকে এবং চট্টগ্রামের পক্ষ থেকে আল জাকির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আল জাকির ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ধন্যবাদটা আপনাদের, এটা আমার না। যারা দূর থেকে টাকা পাঠিয়েছেন এবং এত সুন্দর একটা ঘর করার শক্তি হয়েছে, এটা সম্পূর্ণটা আপনাদের। তো আপনাদের সকলের জন্য দোয়া করবেন, আমাদের এই ভাই আমরাও দোয়া করবেন ইনশাল্লাহ। তো আপনি বিসমিল্লাহ বলে এটা কাটেন। হ্যাঁ, এটা এক সাইডে নিয়ে যান। জি, এই কেচি দিয়ে এটা কাটেন। তা আমরা অবশেষে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বারাকাত দান করে এবং বিসমিল্লাহির রহমানির ঘরটা রহিম। যেন সুন্দর যেন থাকে। মাশাআল্লাহ, উঠেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অলরেডি ওনাকে এই ঘরটা বুঝিয়ে দিলাম। আচ্ছা, আমি এখানে অনেক এলাকাবাসীর লোকজন আছে, আমি একটু ওনাদের সাথে কথা বলি, আসলে ওনাদের কাছে কেমন লেগেছে বিষয়টা আমি একটু এদিক থেকে জিজ্ঞেস করি। আপনারা কি সবাই খুশি হয়েছেন এই ঘরটা যে করেছি? একটু জোরে বলেন না, মনে কষ্ট নাকি আপনাদের? খুশি হয়েছেন না? আসলে কোনো ঘরটা আসলে প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল না? প্রয়োজন ছিল আপনার কি মনে হয়? ভালো হয় ভালো হয় না? ঘরটা হয়েছে, আপনারা সবাই খুশি? এবং ঘরের ডিজাইনটা পছন্দ হয়েছে আপনাদের? সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা তো এলাকার লোকই। জি এলাকার লোক আলহামদুলিল্লাহ। আসলে তো উনি একজন নিরীহ মানুষ, তাই না? জি ওনার এই ঘরটা দরকার ছিল। অবশ্যই দরকার ছিল। প্রিয় বন্ধুরা, আপনারা আমাকে বিশ্বাস করে দিয়েছেন, আমি চেষ্টা করেছি। 1,07,000 টাকা আপনারা আমাকে বিভিন্ন ভাবে দিয়েছেন, আর বাকিটা ওটা আমি লাইভে জানিয়ে দিয়েছি। আর বাকি টাকা আমাদের আল জাকির ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা দিয়েছি। এছাড়া আনুষঙ্গিক অনেক খরচ আছে, গাড়ির তেল মেল, ওগুলো আমরা ধরবো না, ওগুলা বাদ। তো আর এটার মধ্যে আমি আবারও আমাদের হাসান ভাইকে ধন্যবাদ দিব, যে হাসান ভাই যে একটা ভূমিকা নিয়েছেন। আমি কিন্তু ঢাকা থেকে আইসে ঘর করতে পারতাম না। এখানে হাসান ভাই, আরেক এক ভাই আছে, এই যে ইসমাইল ভাই, স্থানীয় ভাবে উনি যথেষ্ট হেল্প করছে আমাদেরকে, নাহলে আমরা আসলে এটা করা আমাদের পক্ষে সম্ভব হতো না। তো প্রিয় দর্শক, সবাইকে বলবো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এবং যারা বিত্তবান আছেন, বাচ্চার জন্মদিনে টাকা পয়সা খরচ করবেন, বিবাহতে অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করবেন, আমি তাদেরকে বলবো, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, বাঁশখালীতে অসংখ্য ঘর পড়ে আছে, এই ঘরগুলোর পাশাপাশি দাঁড়ান, এই লোকগুলোর পাশাপাশি দাঁড়ান। এই ঘরগুলোর অবস্থা অনেক খারাপ, এই মানুষগুলোর অবস্থা অনেক খারাপ। আপনারা যদি আসি দাঁড়ান, আপনি হতে পারে আপনার বিবাহ বার্ষিকী, আপনি সেখানে 2 লক্ষ টাকা খরচ করবেন, আর ভাই 1-1.5 লক্ষ টাকার একটা ঘর হয়ে যাচ্ছে, সুন্দর ঘর হয়ে যাচ্ছে না? তাহলে আমি মনে করি যে আপনারা এই টাকা পয়সা ওইভাবে নষ্ট না করে আপনারা এই বাঁশখালীতে আসেন। অসংখ্য ঘর আমরা দেখছি, অসংখ্য ঘর পড়ে আছে। আমরা চেষ্টা করব যতটুকু আমাদের তৌফিকগুলো শক্তিগুলো আমরা চালিয়ে যাব। আর আপনাদেরকে বলবো, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা নিজেদেরকে মানবতার ফেরিয়ে দাবি করেন, আমি তাদেরকে বলবো, ভাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনার বাঁশখালীতে ঘুরেন। অসংখ্য ঘর এখন মাটির সাথে মিশে আছে, সেই ঘরগুলোর পাশে দাঁড়ান। হাসান ভাই কি বলেন? জি অবশ্যই অবশ্যই এখনো আমরা জাকির ভাইয়ের ভালো উদ্যোগে আরো একটা ঘর করার প্ল্যান করতেছে। ভাইয়ের পাশে থাকলে আমরা ইনশাআল্লাহ আরো ঘর করতে পারবো। এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনারা আসেন, একটু সুদৃষ্টি দেন এখানে, কারণ অসংখ্য ঘর এখনো ভাঙ্গা অবস্থায় আছে। এখনো যাদের ঘর ভেঙে গেছে কিন্তু নিজের ঘরে থাকতে পারতেছে না, অন্যের ঘরে থাকতেছে। তো মাত্র 1.5 লক্ষ টাকা, বেশি না।
আপনারা একটু উদ্যোগ নিলে এরকম একটা সুন্দর করে আপনারা পথ দিতে পারবেন। ধন্যবাদ। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেন, টাকা দিতে পারেন না পারেন, আসতে পারেন না পারেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, যাতে করে কোনো মানবিক লোকের চোখে পড়ে, কোনো হৃদয়বান লোকের চোখে পড়ে, যারা এসে এই বাঁশখালীতে অসহায় ঘরগুলো মাটির সাথে মিশে আছে এদের পাশে দাঁড়াতে পারে। তো সবাই ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।